দিনটা ছিল 17ই অক্টোবর ভোর 4:30-র সময়। আর আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম দীঘা টু কলকাতা, মানে শ্বশুরবাড়ি থেকে কলকাতা বাপের বাড়ি আসার জন্য আর কি। তো দেখো ব্যাগটা কিন্তু সমস্ত হয়ে গিয়েছে, বাইরে টোটো এসে ওয়েট করছে। তো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার রওনা দেব। বেরিয়েও পড়েছি আমরা। তো বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ভোরবেলায়। তো আমার ছেলেকে কিন্তু একটা চাদর মুড়ি দিয়ে দিয়েছিলাম, যে বসে রয়েছে বাবার কোলে, যাচ্ছে মামার বাড়ি, খুব আনন্দ। তো পৌঁছে দেখো ফার্স্টে কিন্তু একটু চা খেয়ে নিলাম। বাস কিন্তু দাঁড়িয়েই ছিল স্টপেজে, তো 5টা 20-তে ছাড়বে, ভোর 5টা 20-তে। তো বাসে উঠে পড়েছি, এবার কিন্তু বাসও ছেড়ে দিয়েছে। তো এবারে কিন্তু আমরা যাচ্ছি। তো চলো পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। পৌঁছে গিয়েছি, একদম খাওয়া দাওয়া সেরে মাকে কিন্তু সরিয়ে দিয়ে রান্নাবান্নার কাজে নিজেই লেগে পড়েছি। সমস্ত যোগাযান্তি করে দেখো এই যে রান্নাটা কিন্তু করছি আমি। আর আমার ছেলে কিন্তু দাদু ভাইয়ের সাথে একটু খেলু করছিল। এই যে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট। ভেন্ডি আলু ভাজা, লাল লাল মাংসের ঝোল, আর করেছিলাম লাউ দিয়ে মাছের মাথার তরকারি আর পার্শে মাছের ঝাল। দেখো খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, বিকালে উঠেই দেখি আমার বর আর কি সমস্ত কিছু টুনি লাইটগুলো আর কি লাগিয়ে দিয়েছে ঘরে। তো সামনে যেহেতু দিওয়ালি, তার জন্য। তো সেদিন বিকালে একটু টায়ার্ড ছিলাম দেখে আর বেরোইনি, ঘরেই বসেছিলাম। কী আর করবো, একটু ঘুরছিলাম ঘরে। এবার দেখো ছেলের জন্য এইটা অর্ডার করেছিলাম, তো ডিরেক্ট কিন্তু এখানেই চলে এসেছে, যেহেতু এখানকার অ্যাড্রেসে আমি অর্ডার দিয়েছিলাম এই সমস্ত পিকচার বুকগুলো। তো বেশ ভালোই এগুলো বাচ্চাদের জন্য। তো চলে এসেছে, এগুলোই আর কি একটু খুলে দেখছিলাম যে কেমন কী আর কি। তো চলো টাটা, আজকের মতন এখানেই।